কেমিস্ট্রি মিথ। আমি উৎপল কুমার ঘোষ হাজির হয়েছি আজকে আরও একটা রসায়নের টিউটোরিয়াল নিয়ে। আজকের আলোচনার বিষয় অরবিটাল সংকরণ। সর্বপ্রথম আমরা অরবিটাল সংকরণের সংজ্ঞা জানব। অরবিটাল সংকরণের সংজ্ঞা অনুসারে রাসায়নিক বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের বিভিন্ন শক্তির অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে অরবিটাল সমূহের সংকরণ বলা হয়। তাহলে অরবিটাল সংকরণ কি? একটা রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো পরমাণুর যোজ্যতা স্তরের বিভিন্ন শক্তির অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে অরবিটাল সমূহের সংকরণ বা হাইব্রিডাইজেশন বলা হয়। সংকর প্রক্রিয়ায় সৃষ্ট অরবিটাল সমূহকে সংকর অরবিটাল বলা হয় বা হাইব্রিড অরবিটাল বলা হয়। সাধারণত বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, সালফার ইত্যাদি মৌলের পরমাণুর অরবিটাল সংকরণ ঘটে থাকে। অরবিটাল সমূহের বিভিন্ন ধরনের সংকরণ হতে পারে, যেমন sp3, sp2, sp, dsp2, d2sp2, d2sp3 সংকরণ। কিন্তু কার্বন পরমাণুতে শুধুমাত্র 3 ধরনের সংকরণ ঘটে: sp3, sp2 এবং sp সংকরণ। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে অরবিটাল সমূহের সংকরণ সবসময় কোনো পরমাণুর যোজ্যতা স্তরের যে বিভিন্ন শক্তির অরবিটাল থাকে সেগুলো পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়ার মাধ্যমে অরবিটাল সমূহের সংকরণ হয়ে থাকে। বিভিন্ন ধরনের হাইব্রিডাইজেশন হয়ে থাকে, তবে কার্বন পরমাণুতে শুধুমাত্র এই 3টা sp2, sp3 অ্যান্ড sp সংকরণ। এ পর্যায়ে আমরা জানব কার্বনের যে প্রথম যে সংকরণ sp3 হাইব্রিডাইজেশন নিয়ে। বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একটি s অরবিটাল ও 3টি p অরবিটাল এর মধ্যে সংমিশ্রণ ও পরে 4টি সমশক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে sp3 সংকরণ বলে। তাহলে sp3 সংকরণ কি? বিক্রিয়াকালে কোনো পরমাণুর উদ্দীপ্ত অবস্থায় তার যোজ্যতা স্তরে একটি s ও 3টি p অরবিটাল পরস্পরের ভিতরে সংমিশ্রণ হয়ে 4টি সমশক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে sp3 সংকরণ বলা হয়। সৃষ্ট 4টি সংকর অরবিটাল একটা সুষম চতুর্থকের শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে এবং অরবিটাল সমূহ 109 ডিগ্রি 28 মিনিট করে তার কোণ তৈরি করে। কোনো পরমাণুর যোজ্যতা স্তরের যে বিভিন্ন শক্তি যে অরবিটালগুলো থাকে তার ভিতর একটা s ও 3টা p অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে যদি সমশক্তির 4টা sp3 অরবিটাল তৈরি করে তাদেরকে sp3 হাইব্রিডাইজেশন বা sp3 সংকরণ বলা হয়। আমরা কার্বন পরমাণুর স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস যদি পরিলক্ষিত করি তাহলে দেখব যে তার সর্বশেষ স্তরে 2টা বিজোড় ইলেকট্রন আছে। যখন কার্বন পরমাণু উদ্দীপ্ত হয় অর্থাৎ এক্সাইটেড হয়, বাইরে থেকে যখন আমরা এনার্জি দিব তখন কার্বন পরমাণু উদ্দীপ্ত হবে। এই উদ্দীপ্ত হওয়ার ফলে কার্বন পরমাণুর এই 2s অরবিটাল থেকে একটা ইলেকট্রন 2p z অরবিটালে স্থানান্তরিত হয়। এর ফলে কার্বনের যোজ্যতা স্তরে 4টা অযুগ্ম ইলেকট্রন তৈরি হয়। তারপরে একটা s আর 3টা p অরবিটাল সংমিশ্রিত হয়ে 4টা হাইব্রিড অরবিটাল তৈরি হয়। এখন আমরা এখানে ডায়াগ্রামের মাধ্যমে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s এবং 2p। এদের ভিতরে শক্তির পার্থক্য আছে। তো যখন এক্সাইটেড হচ্ছে কার্বন পরমাণু তখন এখান থেকে একটা ইলেকট্রন ট্রান্সফার হয়ে 2p-তে যাচ্ছে। যাওয়ার পরে এই একটা 2s আর 3টা 2p সংমিশ্রিত হয়ে 4টা sp3 অরবিটাল হাইব্রিড অরবিটাল তৈরি করছে। এই sp3 হাইব্রিড অরবিটালের যে শক্তি সেটা 2p অরবিটাল থেকে কম হয় এবং 2s অরবিটাল থেকে বেশি হয়। এখন এই sp3 হাইব্রিডাইজেশনের আমরা ফিগারের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব। এখানে একটা s অরবিটাল ও 3টা p অরবিটাল, এটা হচ্ছে px, py এবং pz, এগুলো পরস্পর হাইব্রিডাইজেশনের মাধ্যমে ঠিক এইরকম ফিগার তৈরি করে, যেখানে এটা সুষম চতুর্থকের চারদিকে প্রসারিত থাকে এবং 109 ডিগ্রি 28 মিনিট কোণ করে থাকে। কোনো কোনো বইতে 109 ডিগ্রি 28 মিনিট আছে, কোনো কোনো জায়গায় 109.5 ডিগ্রি আছে। তো এই হাইব্রিড অরবিটালগুলো পরবর্তীতে
যদি হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তখন হচ্ছে এই একটা সুষম চতুর্লস্তক তৈরি হয়। এখানে আমরা তখন হচ্ছে এটা 4টা হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে এটা মিথেন তৈরি হয়। এই মিথেনের অরবিটাল চিত্রটা আমরা এখানে দেখিয়েছি। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে sp3 সংকরণে সৃষ্ট সংকর অরবিটাল সমূহ একটি চতুর্লস্তকের শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে। এই সমশক্তির সংকর অরবিটাল সমূহ পরবর্তীতে 4টা হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ করে মিথেন অণু সৃষ্টি করে। ফলে এই sp3 সংকরণে সৃষ্ট অণুতে বন্ধন কোণ 109°28' হয়। এটা হচ্ছে CH4 বা মিথেনের গঠন চিত্র। তাহলে আমরা অবশ্যই sp3 হাইব্রিডাইজেশন কি সেটা বিষয়টা বুঝলাম। এখন আমরা sp2 হাইব্রিডাইজেশন সম্পর্কে জানব। বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একটি s অরবিটাল ও 2টা p অরবিটালের ভিতরে সংমিশ্রণ ও পরবর্তীতে 3টা সমশক্তির অরবিটাল সৃষ্টি প্রক্রিয়াকে sp2 সংকরণ বলা হয়। এতে সংকর অরবিটাল 3টি একই সমতলে অবস্থান করে এবং একটি সমত্রিভুজের 3 শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে। ত্রিভুজের কেন্দ্রে পরমাণুর নিউক্লিয়াস থাকে। sp2 সংকরণের ফলে সৃষ্ট এ অরবিটাল সমূহের কেন্দ্রে পরস্পরের ভিতরে 120° কোণ উৎপন্ন করে। তাহলে আমরা sp3 হাইব্রিডাইজেশনে দেখেছিলাম একটা s অরবিটাল আর 3টা p অরবিটাল। sp2 হাইব্রিডাইজেশনে এসে কি দেখছি আমরা একটা s অরবিটাল আর 2টা p অরবিটাল। তাহলে এখান থেকে একটা s অরবিটাল আর এখান থেকে 2টা p অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে কি তৈরি করছে, 3টা sp2 সমশক্তির হাইব্রিড অরবিটাল তৈরি করেছে। আমরা এনার্জি ডায়াগ্রাম যদি দেখি তাহলে আমরা দেখব যে বিভিন্ন শক্তির অরবিটাল সমূহ এখানে অবস্থান করছে। এখান থেকে 2s থেকে একটা ইলেকট্রন 2p z এ স্থানান্তরিত হচ্ছে। তারপরে একটা 2s ও 2টা 2p অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে 3টা sp2 সমশক্তির অরবিটাল তৈরি করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি p অরবিটালে একটা অযুগ্ম ইলেকট্রন অসংকরিত অবস্থায় রয়েছে। তো এরপরে এই 2টা কার্বনের এই sp2 অরবিটালগুলো তারা যখন পাশাপাশি আসে তখন তারা হচ্ছে পরস্পরের মাধ্যমে তারা সামনাসামনি অতিক্রমণ করে কি করে সিগমা বন্ধন গঠন করে। আর পাশাপাশি এই যে 2pz অরবিটাল খালি থাকে, এই 2pz অরবিটালের সাথে পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে তারা পাই বন্ধন গঠন করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইথিলিনের গঠন, ইথিলিনের অরবিটাল গঠন। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা 2টা রয়েছে, 2টা কার্বনের মোট 6টা সংকরিত অরবিটাল রয়েছে আর একটা অসংকরিত অরবিটাল রয়েছে। এই অসংকরিত 2টি কার্বনের 2 অসংকরিত অরবিটাল একটা আর একটা এরা পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে পাই বন্ধন তৈরি করে। আর এই sp2 একটা sp2 সামনাসামনি অতিক্রমণের একটা সিগমা বন্ধন তৈরি করে। বাকি দুইটা হাইড্রোজেনের সাথে অতিক্রমণের মাধ্যমে বা সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন তৈরি করে। তাহলে আমরা এরপর যে sp2 হাইব্রিডাইজেশন কিভাবে সৃষ্টি হয় এবং কিভাবে অণু গঠিত হয় সেটা আমরা জানলাম। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে sp2 হাইব্রিডাইজেশনে একটা সিগমা বন্ধন এবং একটা পাই বন্ধন তৈরি হয়। sp হাইব্রিডাইজেশন আমরা sp-তে দেখেছি, sp3-তে দেখেছি একটা s 3টা p অরবিটাল। আমরা sp2-তে দেখব একটা s 2টো p অরবিটাল এবং sp-তে একটা s এবং একটা p অরবিটালের ভিতরে যোজ্যতা কোনো পরমাণু যোজ্যতা স্তরের একটা s এবং একটা p অরবিটালের ভিতরে সংমিশ্রণ ও পরবর্তীতে সমশক্তির 2টা অরবিটাল তৈরি হয়, তাকে sp সংকরণ বলা হয়। এরূপে সৃষ্ট সংকর পরমাণুর অরবিটাল দ্বয়ের পরস্পরের বিপরীতে সরলরেখা অবস্থান করে এবং তাদের ভিতরে বন্ধন কোণ 180° হয়। আমরা কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি পরিলক্ষিত করে দেখব, তাহলে উত্তেজিত অবস্থায় 2s থেকে একটা ইলেকট্রন 2pz স্থানান্তরিত হয়, তারপর একটা s আর একটা p সংমিশ্রিত হয়ে 2টা হাইব্রিড sp2 সমশক্তির অরবিটাল তৈরি করে। আমরা এনার্জি ডায়াগ্রাম যদি পরিলক্ষিত করি একই রকম প্রিভিয়াস
যেটা দেখেছি 2s থেকে একটা ইলেকট্রন 2p-তে স্থানান্তরিত হচ্ছে, তারপর দুইটা ভিন্ন শক্তির 2s এবং 2p পরস্পর সংমিশ্রণ হয়ে দুইটা হাইব্রিড অরবিটাল তৈরি করছে এবং দুইটা অসংকরিত অরবিটাল থাকছে। এখন দুইটা কার্বন যদি ঠিক এভাবে যুক্ত হয়, যেমন যদি আমরা ইথাইনের দেখি, যখন যদি আমরা এখানে আরও একটা কার্বন যদি দেখি, তাহলে আমরা দেখব কোড আরও একটা 2sp1 2sp1 আর দেখবো আর 2py1 2pz1। আমরা যদি আর একটা কার্বন এখানে বিবেচনা করি, তাহলে আমরা ইথাইনের গঠন চিত্রটা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মোট দুইটা চারটা হাইব্রিড অরবিটাল রয়েছে। এই হাইব্রিড অরবিটালগুলোতে কি করছে, এদের ভিতরে দুইটা সামনাসামনি অতিক্রমণ করে সিগমা বন্ধন গঠন করছে, আর দুইটা হাইড্রোজেনের সাথে অতিক্রমণ করার মাধ্যমে সিগমা বন্ধন গঠন করছে। আর এই যে অসংকরিত দুইটা অরবিটাল থাকছে, এরা পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে পাই বন্ধন গঠন করছে। ইয়েলো এবং রেড কালার দিয়ে আমরা যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে তারা পাই বন্ধন গঠন করছে। তাহলে sp হাইব্রিডাইজেশনে কি হচ্ছে, একটা সিগমা বন্ধন তৈরি হচ্ছে আর দুইটা পাই বন্ধন তৈরি হচ্ছে। পাই বন্ধন দুটো কার জন্য তৈরি হচ্ছে, এই যে অসংকরিত দুইটা অরবিটাল আছে তার জন্য এই পাই বন্ধন দুটো সৃষ্টি হচ্ছে। আর হাইব্রিড বা সংকর অরবিটালের সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন তৈরি হচ্ছে। তাহলে আমরা sp3-তে দেখেছি সবগুলোই সেখানে সিগমা বন্ধন তৈরি হয়। আমরা sp2-তে দেখেছি একটা সিগমা বন্ধন দুইটা পাই বন্ধন তৈরি হয়, এবং আমরা sp-তে দেখেছি sp2-তে একটা সিগমা বন্ধন দুইটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন, আর sp-তে দেখব আমরা একটা সিগমা বন্ধন দুইটা পাই বন্ধন। তাহলে অবশ্যই আমাদের অ্যালকেন, যত অ্যালকেন পাবো সেগুলো sp3, আমরা যত অ্যালকিন পাবো সেগুলো sp2, যত অ্যালকাইন পাবো সেগুলো sp সংকরায়নের মাধ্যমে গঠিত হয়। এখন আমরা জানবো কার্বন কার্বন ত্রিবন্ধন দূরত্ব কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব থেকে কেন কম হয়, অর্থাৎ অ্যালকাইন সমূহ কেন অ্যালকিন থেকে দূরত্ব কম হয়। তাহলে আমরা ইতিমধ্যে আমরা sp2 হাইব্রিডাইজেশন ও sp হাইব্রিডাইজেশন সম্পর্কে জেনেছি। এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন যখন গঠিত হয়, অর্থাৎ যখন sp2 সংকরায়ন হয়, কার্বন কার্বন দ্বিবন্ধন গঠনের বেলায় দুটি কার্বন পরমাণুর প্রত্যেক sp সংকরণ দ্বারা 3টি করে সংকর অরবিটাল তৈরি করে। এসব সংকর অরবিটালে 33.3% এবং 66.7% পি চরিত্র থাকে। অপরদিকে কার্বন কার্বন ত্রিবন্ধনের বেলায় দুটি কার্বন পরমাণু প্রত্যেকে sp সংকরণ দ্বারা দুটি করে সংকর অরবিটাল তৈরি করে। এসব সংকর অরবিটালে 50% এস চরিত্র থাকে ও 50% পি চরিত্র থাকে। অর্থাৎ এখানে কি সংকরণ হচ্ছে, এখানে আমাদের sp2 সংকরণ হচ্ছে, এখানে আমাদের sp সংকরণ হচ্ছে। অর্থাৎ এটা 50% এস চরিত্র, 50% পি চরিত্র, কিন্তু এখানে 33.33% এস চরিত্র বিদ্যমান থাকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি sp2 সংকরণে সংকর অরবিটালের তুলনায় sp সংকরায়নে s অরবিটালের চরিত্র বেশি থাকে। ফলে ত্রিবন্ধনে সৃষ্ট কার্বন কার্বন পরমাণু সিগমা বন্ধনে উভয় কার্বন পরমাণুর নিউক্লিয়াস অধিকতর আকৃষ্ট হয়ে দূরত্ব হ্রাস পায়। অর্থাৎ এখানে এস এর চরিত্র 50%, এখানে এস এর চরিত্র 33.3%। আবার আমরা জানি এস অরবিটালে সামনাসামনি অতিক্রমণ ঘটে থাকে। সামনাসামনি অতিক্রমণ ঘটার কারণে এখানে যেহেতু এস চরিত্রের পরিমাণ বেশি হচ্ছে, তাহলে এরা অতিক্রমণ বেশি হবে, তার মানে অধিকতর আকৃষ্ট হবে, ফলে তাদের মধ্যবর্তী দূরত্ব হ্রাস পাবে। তাই কার্বন কার্বন ত্রিবন্ধনে যে বন্ধন দূরত্ব সেটা কার্বন কার্বন দ্বিবন্ধনের বন্ধন দূরত্ব অপেক্ষা কম হবে। তাই সুতরাং অবশ্যই অ্যালকাইন সমূহের বন্ধন দূরত্ব অ্যালকিন সমূহ থেকে কম হয়ে থাকে।